سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت شرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا سرابا إلا حميما وغساكا جزاء بفاكا إنهم كانوا لا يرضون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا এসেছো এত লেট এখানে যটা ক্যামেরা আছে 500 টাকা করে জমা করবে তারপর ক্যামেরা নিয়ে যাবে ভালো বিজনেস শুরু করেছো তোমরা আমি বকে মরছি জ্বরে আর এরা ব্যবসা করছে জি আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন বিদায় কালে গেছে
গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। বিদায় কালে গেছেন বলে আহমদের প্রিয় নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। অত্র এলাকার কৃতি সন্তান মুসলিম জাহানের আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত সম্মানীয় আলেম ওলামা বৃন্দ, হাফেজে কোরআন বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তো তাঁর, যিনি প্রকৃত প্রশংসার দাবি রাখেন তিনি হলেন আল্লাহ। তিনি এত বড় প্রশংসার অধিকারী, তিনি কাউকে তাওয়াক্কা করেন না। আল্লাহুস সামাদ, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। তিনি আপনার আমার দিলের খবর জানেন, তিনি আলিমুম বিজাতিস সুদূর। আগামীকাল আমি কি করব আমি জানি না, আমার আল্লাহ জানেন। তিনি এত বড় আলিম। সেই মহান মুনিবের দরবারে একবার সবাই প্রাণ খুলে, মেয়েরা আসতে পুরুষেরা জোরে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী বাশির, নবী নাজির, নবী তাসির, নবী মহসিন, আশরাফুল আম্বিয়া, সফিউল মুজলবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, ইমানদারদের দুটি কাল, একটা ইহকাল আর একটা পরকাল। আজকের বক্তব্য ইহকাল নয়, সম্পূর্ণটা পরকাল। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে আকুল আবেদন রাখছি বিবেকবান মানুষের কাছে, যাদের সামান্য চেতনতা আছে, যারা দুই দিকে দাঁড়িয়ে আছেন, প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি, আপনারা বসে যান। ইসলাম সুন্দর, ইসলামের প্রতিটি নীতি সুন্দর, ইসলামের প্রতিটি কাজ সুন্দর। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। সেই সৌন্দর্যটাকে আপনি নোংরা করবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। অতএব সৌন্দর্যতা বাজাই করার জন্যে সবাই একটু একটু করে জায়গা নিয়ে বসে যান। এই তোরা দুজনে ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর। তোদের ওই লাইটটা আমি অনেকক্ষণ থেকে নিতে পারছি না, বন্ধ কর। আর ক্যামেরা তুলবি তো এখান থেকেই থামড়াবো। ভাই যারা দাঁড়িয়ে আছেন, খুব আবেদন করছি আপনাদের হাতগুলো ধরে। ইসলাম সুন্দর, আপনি সুন্দর হয়ে যান। মুসলিম সুন্দর, মুসলিমের চলার নীতি আছে। আমি যদি বলি ডান হাতে খেতে হয়, তো সঙ্গে সঙ্গে আপনি প্রোটেক্ট করবেন কে বলেছে, কোথায় আছে। আমি যদি বলি যে ফজরের নামাজ সুন্নত আগে পরে পড়া যাবে না, তো আপনি প্রোটেক্ট করতে পারবেন কে বলেছে, কোথায় আছে। এরকম দলিল ভিত্তি সমস্ত কিছু আছে। বিধায় আপনাদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, এখনও বলছি, আপনাদের যদি সুস্থ মিজাজ থাকে তো বসে যান, একদম দাঁড়িয়ে থেকে বিরক্ত করবেন না। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর গোলাম,
কত সুন্দর করে আপনাদেরকে বলছি, আপনারা বসে যান, একজনও দাঁড়িয়ে থাকবেন না। এরা কি বাংলা বোঝে না? আল্লাহু আকবার। 10 মিনিট ওদের কি বলা হলো? গন্ডার হার মানবে তোদের চামড়াতে। জি, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে চাওয়া পাওয়ার পালা, একবার দেবেন, একবার নেবেন, আবার দেবেন। তো এখন আপনারা কিছুক্ষণ নেন, কারণ এই মাদ্রাসাটা আছে বলি আপনারা কিছু দিয়েও শান্তি পান, আবার বছরে কিছু নিয়েও শান্তি পান। জি, আমাদের বীরভূমের এক আলিম 2-4 লাইনের একটা কবিতা লিখেছেন, খুব সুন্দর, খুব ভালো লাগে। ও গো মানুষ মালদাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, কেন হলো মাদ্রাসা? তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলাবারা পড়ে যাবে জানাজা, কেন হলো মাদ্রাসা? এই এলাকার মুসলিমেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কালি, পূর্ণ হলো শেষ আশা, কেন হলো মাদ্রাসা? অনেক ফায়দা আছে। যাক, আজকে পরকাল সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 6টা জিনিসের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। মাত্র 2-4 মিনিটের উপস্থাপনা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, তকদিরের উপরে ঈমান। আরেকবার বলছি, 6টা জিনিসের উপরে পরিপূর্ণ, এতটুকু কম থাকলে চলবে না, ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান অর্থাৎ পরকাল, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, তকদিরের উপরে ঈমান। গুরুত্ব দেওয়ার জন্য 3বার বলছি। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর আপনার কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। আমলের কিছু কম হলে চলবে, কিন্তু ঈমানের কম হলে চলবে না। যদি কোনো কারণবশত আমলের কমই হয়ে যায়, যতগুলো আমাল পৃথিবীতে এসেছে, যতগুলো আমাল বলতে কাজ মুসলিমকে করতে হবে শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসে, যদি কিছু কম পড়ে যায় অসুবিধা নেই, কিন্তু ঈমানে যদি এতটুকু কম পড়ে যায় তা সম্পূর্ণটাই অসুবিধা। একটা উদাহরণ দিব, এই উদাহরণটা একটা মন দিয়ে শুনতে হবে। এইখানে আপনাদের মাদ্রাসাতে কম বেশি 50টা ফ্যান আছে, 60 থেকে 62টা বাল্ব আছে, 2 থেকে 3টে কম্পিউটার আছে। এইভাবে এরা আমল করে, এরা কাজ করে, এরা হাওয়া দেয়, আলো দেয়, এগুলো সব কাজ, এগুলো হলো আমাল। আর পোল থেকে মিটার পর্যন্ত যেটা তার কেবল, এটা হলো ঈমান। 62টা ফ্যানের মধ্যে যদি 2টো না চলে জামে মসজিদে, অসুবিধা হবে না। 53টা বাল্ব আছে, যদি 4টা কেটে থাকে তাও অসুবিধা হবে না, জামে মসজিদে কাজ চলে যাবে। কিন্তু কেবলটা যদি 1 ইঞ্চি কম হয়ে যায় তা কারেন্টই আসবে না। বাকিগুলো সব নিউ, বাল্বও নিউ, ফ্যানও নিউ, কিন্তু কারেন্ট পৌঁছাবে না। অতএব
আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই জীবনে, অসুবিধা নাই। সালাতুত তাসবিহ পড়তে পারেন নাই, অসুবিধা নাই। কোনো কারণবশত আপনার সুন্নতে গায়ের মক্কাদা ছাড়া গেছে, অসুবিধা নাই। অনেক নফল রোজা আছে আপনি করতে পারেননি জীবনে, অসুবিধা নাই। এগুলো আপনার কাছ থেকে ছাড়া গেছে, অসুবিধা নেই। কিন্তু ইমানের যদি এতটুকু কমি হয়ে যায় যে আল্লাহ থাকতেও পারে নাও পারে, এরপরও যদি সারা জীবন তাহাজ্জুদ পড়েন, কাজে লাগবে না। কথাটা বোঝাতে পারলাম? এতগুলো লোক চুপ করে আছেন কি করে? কথাটা বোঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ, এর নাম ইমান। এই যতগুলি ইমান আছে তার মধ্যে হচ্ছে পরকাল একটা, মরার পরে লম্বা একটা জিন্দেগি আছে, লম্বা, অনেক লম্বা, যে জিন্দেগিটার শেষ নাই, শুরু আছে। পরকালের স্তরে, পরকালের মরার পরে 3টি স্তর আছে, 3টি। একটা হলো কবর, এটা প্রথম মঞ্জিল আখেরাতের। দ্বিতীয় হলো হাসর, মেহশার, যার অনেকগুলো নাম আছে, আমি বলেছি, ইউটিউবে পেয়ে থাকবেন। যার নাম কারিয়া, যার নাম সালা, যার নাম ইয়ামুল হিসাব, যার নাম ইয়াম, যার নাম সালা, যার নাম গাসিয়া, আল্লাহ বিভিন্ন রকম বলেছেন। সেটা হলো কেয়ামত। কেয়ামতে বিচারের দিনে আপনাকে বিচার এবং শুনানি নিয়ে বেরিয়ে যেতে হবে। এরপরে জিন্দেগিটার নাম হচ্ছে আখেরাত, জান্নাত আর জাহান্নাম। এই জাহান্নাম আর জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। এই দিকে যে আমরা পার্থিব জীবনে রয়েছি, এখানেও 3টি স্তর রয়েছে। একটা আলামে আরওয়া, আর একটা রয়েছে মায়ের পেট, আলামে আজসাম, দেহ জগৎ, আর একটা রয়েছে আপনার কিনা দুনিয়া জগৎ। এগুলো শুরু আছে, শেষ আছে। কিন্তু আপনার আমার বয়স কত? জি ভাই, আমার বয়স 50। এটা কি ঠিক? আমার বয়স 50, পাসপোর্টে 50, আধার কার্ডে 50, এটা কি ঠিক? এটা ভুল। মারিফাতের তথ্যে বলছে এটা ভুল। এটা একটু বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এখানে যতগুলো মানুষ রয়েছি, প্রত্যেকটি লোকের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে। এই তারিখেও জন্ম নিয়েছে, বলেন ওইটাই কি জন্ম তারিখ? আল্লাহ তো বলছে তা না। আমি যদি বলি আমার বয়স কয়েক কোটি বছর, কয়েক কোটি বছর, এটাই ঠিক হবে, ভুল হবে না। আমার জন্ম তারিখ কত, আমার বয়স কত, সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জি ভাই, কে বলছেন? আল্লাহই বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর জীবনে একটা লম্বা টাইম বের হয়েছে, তখন তোর ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। শুধু আমি আল্লাহ ছাড়া তোকে কেউ চিনত না। আমার প্রথম পরিচয় কে পেয়েছে? আমার মা। মা বুঝেছে আমার পেটে কেউ এসেছে। এরপরে দ্বিতীয় কে পেয়েছে? আমার আব্বা। আব্বা বুঝেছে আমার কেউ পৃথিবীতে নতুন মানুষ আসছে। তখনও পর্যন্ত পঞ্চায়েত জানে না, রেশন ডিলার জানে না, প্রাইমারি স্কুলে মাস্টার চেনে না। এরপরে যেদিন আমি পৃথিবীতে এলাম, তখন আমার প্রথম আধার কার্ড হলো, আমার নামে একটা পরিচয় ঘটলো, পঞ্চায়েতে জানলো, ডেট অফ বার্থ হলো। 6 বছর পর্যন্ত প্রাইমারি হেডমাস্টার আমাকে চেনে না। যেদিন আব্বা প্রাইমারিতে দিল, সেদিন আমার পরিচয়টা আর একটু বাড়লো। এরপরে হাই স্কুলে আর একটু বেড়েছে। তারপরে মাদ্রাসাতে যখন ভরে দিল, মাদ্রাসাওয়ালা আমাকে চিনল। এরপরে যখন ফারাগাত হলো, তখন দুনিয়াওয়ালা চিনল। এখন বক্তা লিস্টে চলে এসে
পৃথিবীর মানুষ আমাকে চেনে। ওই আল্লাহ আমাকে খেয়াল করে বলছে, ওরে আমার গোলাম রে, যেদিন তুই মায়ের পেটে প্রথম এসেছিলি, যেদিন তোর মায়ের মেন্সকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেদিন তোর খবরটা তোর মা আব্বা তোর ফ্যামিলি পেয়েছিল, তার আগের দিন থেকে তুই কোথায় ছিলি বল? তোর থাকার জায়গাটা কোথা ছিল? তোর থাকার জায়গাটা আমার কাছে ছিল। সেটা কতদিন ছিল, কতদিন ছিল, কতদিন ছিল, তার একটা অঙ্ক পৃথিবীর কেউ এনে দিতে পারবে না। তবে শর্টে একটা জিনিস বুঝে নিতে হবে, যে আমার যে তকদিরটা লেখা হয়েছে, ওই তকদিরে যে আল্লাহ কলম ধরেছিলেন যে তোকে 2021 সালে নভেম্বর মাসের 12 তারিখে বাবুপুরের ময়দানে গিয়ে রাত্রি 11টায় উঠে কোরআনের তাফসীর করতে হবে। এই লেখাটা কবে লিখেছিল? এই লেখার ডেটটা কখন? বলছেন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে। তাহলে পৃথিবীটা সৃষ্টি হলো কখন? তার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে। তাহলে আমি ছিলাম কথা আল্লাহর ইলমের ভিতরে ছিলাম। তাই আমার আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা। তোর জীবনে একটা লম্বা টাইম পার হয়েছে, সেই টাইমে তোর ব্যাপারে কোনো আলোচনা না সমাজে ছিল, না মাদ্রাসাতে ছিল, না এলাকায় ছিল, না গ্রামে ছিল। আজকে তোকে বিশ্ব চিনেছে, আর তোকে আমি চিনেছি অনেক অনেক আগে। অতএব তোদের যেটা ডেট অফ বার্থ পঞ্চায়েত দিয়েছে, এটা তোদের ডেট অফ বার্থ নয়। আমি আল্লাহ তোকে তিলে তিলে কত দূর থেকে এনেছি, এটা আমি আল্লাহ জানি। পরের আয়াতে আল্লাহ আবার বিবেকের চেতনা খোলার জন্য বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। ওরে আমার বান্দার দল, তোদের কি একবার আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? একবার কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুই কি ভেবেছিস তুই বাপের কয় নম্বর ছেলে? তোমার নাম কি জি? বলছে আমার নাম আব্দুল হাকিম। ক ভাই? 8 ভাই। তুমি কয় নম্বর? বলছে আমি বাপের বড় ছেলে। পিসা ফুক করে হেসে দিয়েছে। তুমি কি করে জানলে যে তুমি বাপের বড় ছেলে? তুমি কি করে জানলে? বলে আমার 8 ভাই 4 বোন, আমি তো বড়, আমার 62 বয়স, বাকিগুলো ছোট। বলে তুমি কিছুই জানো না। তোমার বাপের কত স্খলন হয়ে চলে গেছে, বড়টা গেছে না মেজোটা গেছে, তুমি ক নম্বরে আটকিয়েছো এটা কে জানে? জি ভাই, এইটা আল্লাহ বলছে দ্বিতীয় আয়াতে। তুমি কি করে অঙ্ক করলে বড়? আল্লাহ জানে কোনটা বড়। এখনকার বিজ্ঞানীরা বলছে, একটু ইশারাই বলবো বুঝলেন, একবার পুরুষের স্খলন হয় 60 কোটি পোকা। একবার স্খলন হয় 60 কোটি পোকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক মিলনে তো সন্তান হয় না, কিন্তু আমি মেনে নিলাম একই মিলনে আমি পৃথিবীতে এসেছি। যেদিন আমি আমার বাপের কাছ থেকে স্খলনে মায়ের পেটে গেছি, সেই দিন আমার সঙ্গে আমার ভাই বোন ছিল 59,99,999টা। তারা গোসলের পানিতে চলে গেল, তারা নষ্ট হয়ে গেল। তাদের ব্যাপারে আধার কার্ড পঞ্চায়েতে হলো না। আমার মা বাপ কোনোদিন তাদের জন্য কাঁদল না। আমার আল্লাহ বলছে, দেখ আমি 60 কোটির ভিতর থেকে তোকে বানালাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নুতফার ভিতর থেকে, মিন নুতফাতিন, নুতফার ভিতর থেকে, মিন নুতফাতিন ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। এরপরে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিলাম, দূরদর্শিতা জ্ঞানে পরিপূর্ণ করে দিলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যেমন যাবে কর। এখানে যে কত গভীর তথ্য কথা আছে, এই দুটো আয়াতের তথ্য কথা আমি বাংলাদেশে একবারই তাফসীর করেছিলাম ঠাকুরগাঁয়ে, তা 2.5 ঘন্টা লেগেছিল। এই দুটি আয়াতে
আল্লাহ বলছে তোকে 60 কোটির ভিতর থেকে আমি একটাকে দিয়ে তোর মায়ের পেটে জমিয়েছি। কই তোর ভাই বোন গুলো সাথে? বাপ দ্বিতীয় বিয়ে করে লাঠিলে তেরে বেড়াই ছেলেরা। বাপের যদি মা মারা গেছে, ওর যৌবন আছে, দ্বিতীয় বিয়ে করবে, তো লাঠিলে ছেলেরা তেরে বেড়াতে যে আমাদের জমি ভাগ হয়ে যাবে। আল্লাহ বলছে যদি 60 কোটি দিতাম তো কি করতিস বল? এক তিলও পেতিস না। জি, আমি কত কন্ট্রোল করে করে তোদেরকে দিয়েছি। এর ব্যাপারে অনেক আয়াত সাপোর্ট করবে। বিধায় ভাই হুঁশিয়ার হয়ে যায়। পরকাল আছে, পরকাল আছে। জি কথা বলেন, পরকাল মরার পরে একটা জীবন আছে না নাই? তো পরকাল আছেটা হলো ইমান, ইলম। এটা ইমান লাই, পরকাল আছে এটা ইলম। ইলম মানে জ্ঞান, আর পরকাল আছি এর নাম ইমান। আছে আর আছি দুটোর মধ্যে পার্থক্য আছে না? খালু আমাদের বাড়ি যাবেন গো? যাব, সন্দেহ আছে খালু আসবে কিনা। খালু আমার বিয়েতে আমাদের বাড়ি যাবেন? যাবো 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 যাবো। তো বুঝলাম যে খালু বুঝেছে যে আমার বিয়ে হবে, আর যখন খালু বলবে যাবই, দিলে ইতমিনান আসবে যে আসবে। তো পরকাল আছে, আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এর নাম ইলম। এখান থেকে বোঝা যায় যে জ্ঞানটা হয়েছে। আর আছি এর নাম ইমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কে ঝুমঝুমি বাজাইছে? বাহ বাহ, ঝুমঝুমি বাজাইছে নাকি? বাটিতে পয়সা আছে তো ওইরকম করে ভিক্ষা করতে হবে? এখন ভিখারি দিকেন আর ভিক্ষা দিবেন না, একদম দিবেন না। পঞ্চায়েত মানে রেশনে যা চাল পেয়েছে ও এক সপ্তাহে খেয়ে শেষ করতে পারবে না। তারপরে যা আটা পেয়েছে, জি, আবার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়েছে 5 লাখ টাকার, যা খোঁড়া ল্যাংড়া যা হবি অপারেশন করবা যা। এরপরেও যদি ভিক্ষা করে জানতে পারো অভ্যাস খারাপ। হ্যাঁ, ওরাই সব থেকে বেশি পেয়েছে পঞ্চায়েতের মাল, তারপর আবার পয়সা বাজাইছে। কত খুশি আছে, কোনো কোম্পানি বাজায় না ওরকম করে পয়সা। হ্যাঁ, পয়সা বাজাইছে। তো যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ বলছেন লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব এবং পশ্চিমে মাথা ঠুকে সাজদা করার নাম ইমানদারি নয়। প্রকৃত ইমানদার যদি তুমি হতে চাও তাহলে 5টা জিনিসের ওপরে এক তিল পরিমাণ, ন্যূন পরিমাণ, অনুপরমাণু পরিমাণ তুমি বিশ্বাসকে কমাতে পারবে না। আল্লাহ আছেই, পরকাল আছেই, হিসাব হবে, জাহান্নাম আছেই, জান্নাত আছেই। এইভাবে তোমাকে ইমান নবী সত্য ছিলেন, প্রত্যেকটি নবী সত্য, কিতাব সত্য, ফেরেশতা আছে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, হারিস রে, তোমার ঈমানের অবস্থাটা আমাকে বলো। বাবুপুর মাদ্রাসাতে বুখারীর পরীক্ষা হয়, মুসলিমের পরীক্ষা হয়,
কোরআনের পরীক্ষা হয়, তফসিরের পরীক্ষা হয়, হেদায়তুন্ন পরীক্ষা হয়, সারাজামির পরীক্ষা হয়, যত কিতাব আছে নাহবিবির থেকে নিয়ে নূহ সার্ফের পরীক্ষা হয়, ফালসাফার পরীক্ষা হয়, ইমানের পরীক্ষা হয়। ইমানের পরীক্ষা হয়। ছেলেটার ইমান কত দেখলাম একটু টিপে। কিন্তু ইমানের পরীক্ষা নবীদের হয়েছে, সাহাবীদেরও হয়েছে। জি, কৌশল করে। আমাদের ওখানে একটা মৌলানা বিয়ে পড়াচ্ছে, বুঝলেন তো, ছেলেটা একটু শিক্ষিত, তুমি একটু কৌশল করে বলছে, তো চুপ করে বসে আছে। বলছে, হাজি তুমি তো বিয়ে করতে এসছো, তো মাস্টারের মেয়ে তোমার কত ভালোবাসে, তো রাজি হয়ে গেছে, তুমি রাজি হলে? বুঝতে পারছে না যে আমাকে বিয়ে পড়াইছে, মানে গতানুগতিকভাবে বলছেন আর কি, যে এত টাকা দেন মোহরে, এই রাজি আছে, তুমি রাজি। এবার ওকে শর্টে বলে দিচ্ছে, হ্যাঁ তোমাকে বিয়ে করার লেগে এত দেন মোহরে, মাস্টার বেটি তো রাজি হয়ে গেল, তুমি রাজি হলে? বুঝতে পারছে না যে এটাই যা কবুল চলছে, বুঝতে পারছেন কিনা? ঠিক আল্লাহর নবী সাহাবীদেরকে ইমানের কথা জিজ্ঞেস করতেন, তো হযরত উমরকে জিজ্ঞেস করছে, তুই উমর বুঝতে পারছে না। জি, উমরকে কি বললেন? উমর, তুমি কি তোমার জান থেকে আমাকে ভালোবাসো বলে না? আল্লাহ নবী বললেন না তুমি বেঈমান হয়েছ, নবীজি বললেন না তোমার অমুক নাই তসুক নাই, বরং নবীজি সঙ্গে সঙ্গে ইমানে হাত দিয়ে দিলেন, যে বললেন উমর রে, তোমাকে আমি ইমানের পরীক্ষাতে একটা কোশ্চেন করলাম, কিন্তু তুমি কামেল ইমানে পৌঁছাতে পারোনি। হযরত উমর কিছুক্ষণ চিন্তা করে দেখলেন, আমার জান থাকতে রসুলের গায়ে হাত দিতে দিব না। তখন বলে ফেললেন, এ রাসূলুল্লাহ, ওটা চিন্তা না করে বলেছিলাম, এখন আমি চিন্তা করে বলছি, আমি আমার জান থেকে আপনাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবীজি রিজালের মার্ক বাড়ি দিয়ে বলল, এখন তুমি কামেল ইমানে পৌঁছালে। নবীদের ইমানের পরীক্ষা হয়েছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উযাইরের আর হুদের একই আয়াতে ইমানের পরীক্ষা নিয়েছেন। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অনেক লম্বা ঘটনা আছে এখানে। উযাইর একটা স্লিপ কথা বলেছিলেন, তার জন্য এত বড় ঘটনা ঘটে গেল। হাজি, উযাইর একটা স্লিপ কথা বলেছে। মানুষের একটা স্তর আছে। একটা বাচ্চা ছেলে ক্লাস 1-এ পড়ে, ওকে ডেকেছে হেডমাস্টার দিয়ে, বলছে একটা বকরির কটা পা বল। বলছে পরীক্ষা চলছে আর কি, কোথায় কোথায়, বলছে 3টে। ওরা হুঁশ হলো না, তারপরেও নম্বর পেয়ে গেছে 20টা। মুখ তো খুলেছে, কিন্তু এর ছাত্র যদি মুরগির পা 4টা বলে, ওর কোশ্চেনটা কি হবে, রেজাল্টটা, ওর রেজাল্টটা কি হবে? তো সাধারণ মানুষ ভুল করতে পারে, আল্লাহ মেনে নিতে পারলেন না যে নবী এ কথা বলবে কেন, যে আল্লাহ এই গাঁটা আবার গাঁ বানাতে পারবে? পারবে না আল্লাহ? এই কথাটা একটা নবী হয়ে বললো কেন? সেম ইব্রাহিম নবী যে নিজেকে আগুনে থেকে আসলো, ছেলের গায়ে গলাতে ছুরি দিল, এত আপার লেভেলের ঈমানওয়ালা, সে আবার কি বলছে দেখেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি কি মৃতকে জীবিত করতে পারবেন? পারবে কি পারবে না? তো একটা নবী হয়ে যখন এই কথাটা বলে ফেললেন, আল্লাহ তখন বললেন আওয়ালাম তুমিন, ইমানে গিয়ে ধাক্কা মারলেন, হে
ইব্রাহিম তোমার কি ঈমান নাই আমার উপরে? এত বড় নবী, যে নবী এত দামি নবী, যার উপরে দরুদ না পড়লে আমাদের সালাত হবে না, যার জন্য এত মিল্লাতে ইব্রাহিমের উপরে আমার নবীকে বানানো হয়েছে, এত দামি নবী যিনি আগুন থেকে বেরিয়ে আসলো, তারপরও তার মুখ দিয়ে কি ভুল বের হচ্ছে, কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কি করে জীবিত করো। যখন এই কথা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার গর্দনে ধরেনি, তার হাতে ধরেনি, মাথায় ধরেনি, পায়ে ধরেনি, ডাইরেক্ট গিয়ে ছাপ্পা মেরে দিল, আওয়ালাম তুমিন, তোর কি ঈমান নাই? ইব্রাহিম দেখছে তো ভুল হয়ে গেল রে, স্লিপ করে ফেলেছি, চট করে কথাটা ঘুরিয়ে বলছে লিয়াতমাইন্না কালবে, আমি দেখলে আমার দিলটা চয়ন হবে তাই বলছিলাম। আল্লাহ প্র্যাকটিক্যাল করে দিলে, ওর ঈমানটাকে বাড়িয়ে দিলে। তো ঈমানের ট্রেনিং নবীদের হয়েছে, শেষ নবীরও হয়েছে। আর নবীজি লিতেন সাহাবীদের কাছে ট্রেনিং। জি, তো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, তোমার ঈমানের খবর কি? তোমার ঈমানের খবর কি? তো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100তে 100 কামেল ঈমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এতটুকু আমার ঈমানের কমি নেই। নবীজি বলছে, তুমি একবার 100% ঈমানে আছো? বলে হ্যাঁ। বলে তুমি যে দাবি করলে, এই দাবির প্রমাণটা আমাকে দাও। হযরতে হারিস বলছেন, দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, আমি যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন থেকে আমার মাথার ভিতরে সবসময় পরকালের টেনশন লেগে আছে। আপনি জাহান্নামকে যেমন যেমন মুখ দিয়ে বলেছেন, আমি ওই রকম যেন জাহান্নামটা চোখে দেখতে পেয়েছি। সেখানে আগুন একে অপরে লড়ছে, সেখানে একে অপরে কারাক মারছে, আর জাহান্নামীদের চামড়াগুলো ছিলে নেওয়া হচ্ছে। আর আমি ওই দৃশ্যটা দেখে আমার মনে শান্তি পেয়েছি না। ও দয়ার নবী গো, শুধু জাহান্নাম নয়, আপনি যে জান্নাতে বলেছেন আঙ্গুরের থোকা থাকবে, খেজুরের থোকা থাকবে, সেখানে খাবারের সম্ভার থাকবে, নহরগুলি কুলকুল কুলকুল করে বইবে। আপনি যেমন 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 আপনার মুখ দিয়ে বলেছেন, আমি ওই রকম যেন দুইটি চোখে দেখতে পেয়েছি। আর এই ভয় আর আশা, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা, এর মধ্যখানে যেন আমি পুলসেরাতে নিজের জিন্দেগিটাকে নিয়ে বাস করছি। সবসময় ভয় আর আশা লেগে আছে। এইভাবে আমার সকাল গেল, এইভাবে আমার 10টা টাইম গেল, এইভাবে আমার দুপুর গেল, এইভাবে আমার বিকাল গেল, ওই অবস্থাতেই আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে দাবি করেছো যে কামেল ঈমানে দাঁড়িয়ে আছো, আমি আখিরি পয়গম্বর সাক্ষী দিচ্ছি তুমি কামেল ঈমানে দাঁড়িয়ে আছো। ভাই, এতটি লোক বসে আছেন, কাউকে বলতে বলবো না, আমাকে আপনারা বলতে বলেন। আমি এখানে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলবো, সারাদিনে একবার কবর মনে পড়ে না, সারাদিনে একবার কিয়ামত মনে পড়ে না। দিনটা চলে গেল তিলে 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 তিলে, 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 60টা মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড কটকট কটকট করে উই পোকার মতো কেটে সূর্য উঠলো, সূর্য ডুবলো, আর আমার দিমাকে একবারও এলো না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে ঢুকতে হবে। আমাদের ঈমানের দুর্বলতাটা কোন জায়গায়? পরকালের ঈমান দূরের কথা, মহিলারা পুরুষের জন্য ভোগ আল্লাহ বানিয়েছেন, ভোগ ভোগ আনন্দ, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর পুরুষ হলো মহিলাদের জন্য ইবাদত। স্ত্রীকে স্বামী ডাকবে ভোগের জন্য, আর স্ত্রী মন চায় আর না চায় এগিয়ে যাবে ইবাদত করার জন্য। আর পৃথিবীতে মানুষ পশুত্বের আচরণে নেমে আসে। 3 জায়গায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে, তার যত বড় ডিগ্রি হোক, সে সাইকুল হাদিস হোক, সে আপনার কিনা মুফাসসির হোক, সে মুহাদ্দিস হোক, যত বড় আলিম হোক, হাফিজ হোক, কারি হোক, আর জেনারেল শিক্ষিত সে যদি ডিএম, এসডিও, বিডিও, ইঞ্জিনিয়ারও হয় আর প্রধানমন্ত্রীও হয়, 3 জায়গায় মানুষ নিজেকে হারিয়ে দেয়, খুঁজে পায় না। সেই 3 জায়গাটা কোথা? একটা হলো ড্রেসিং টেবিলের সামনে,
নিজের চেহারা যখন নিজে দেখে ও ভালো দেখে না। এগুলো দর্শন তত্ত্ব, এগুলো বুখারী মুসলিমে নেই। ক্লিয়ার বলে দিচ্ছি এটা কোথা থেকে বলছি। আর মানুষ যখন বাচ্চা ছেলের সামনে চলে যায়, কচি নাতি পোতা থাকলে ওর আর হুঁশ থাকে না, ওকে নিয়ে খেলবে, এমন কথা বলবে যার কোনো মানেই নেই। এখন শেখ সাহেব এরকম করুক তো করুক, লোক পাগল বলবে। কিন্তু একটা কচি বাচ্চা কোলে তুলে দেন, করবে ওকে হাসানোর জন্য। দু জায়গায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে। নাম্বার 3, যখন স্ত্রীকে নির্জনে একা পায় তখন আর মানুষ থাকে না, হারিয়ে ফেলে। এটা আল্লাহর বড় নিয়ামত। কিন্তু হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছেন এবং আবু যর গিফারির বিবিও বাড়িতে রয়েছেন। দুইজন বুড়িয়ে যায়নি, বার্ধক্য আসেনি, যৌবন বিলুপ্ত হয়ে যায়নি। দুইজনে নব যুবক যুবতী, পূর্ণ শরীরে 100তে 100 যৌন ক্ষমতা রয়েছে। আর দুইজন যে বাড়িতে আছে, তৃতীয় জন কেউ নাই ওদেরকে ডিস্টার্ব করবে। মা নাই, আব্বা নাই, ছেলেপেলেরা ঘরে কেউ নাই। গোটা ঘরটা যেন আবু যর আর তার স্ত্রীর। এই ঘটনাটা কেউ কেউ বলেছে আবু আইয়ুব আনসারীর ঘটনা। দুইটা সাহাবীর ভিতরে মতান্তর রয়েছে। যাই হোক, ওই সাহাবীটি তখন দেখছে কেউ নাই, তো স্বামী স্ত্রীতে একটু মজা গল্প করে নি। বিবি বসে আছে আর বালিশ না নিয়ে বিবির জানটাকে বালিশ বানিয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম জাঙ্গের ওপরে বিবির নরম জাঙ্গে মাথা রেখেছে, আর বিবি যেন তার উপরে উবুর হয়ে পড়ে গিয়ে মাথার চুলগুলিকে নাড়ছে। তার মানে কি, ভোগের সামগ্রীগুলো তার মাথার কাছে রয়েছে আর বিবি মাথার চুলগুলিকে বিউলি করছে। স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে। কথা চলতে 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 প্রেম যমুনায় দুজন ভেসে গেছে। এমন সময় ওর বিবি দেখছে স্বামীর চোখে পানি, দুই দিক থেকে অশ্রুধারা গাল দিয়ে বলছে। এই দৃশ্যটা দেখার পরে পরে বিবি বলে ফেললো, বিবিও কেঁদে ফেললেন। স্বামী কাঁদলে বিবি চুপ থাকতে পারে না। যখন বিবি কেঁদে ফেলেছে তখন স্বামী বলছে, মাই কে কে, তুমি কাঁদছো কেন? বাকাই গালে বাকাই কে, আপনি কেঁদেছেন এর জন্য আমি কাঁদছি। এই উত্তরটা যখন দিল তখন বিবি বলছে, স্বামী আমার, আমি কেন কাঁদছি আমি বলবো, তবে আপনি কেন কাঁদছেন এটা কি আমি জানতে পারি না? তখন স্বামী বলছে, বিবি রে, ওরে আমার প্রেমিকা রে, ওরে আমার ভালোবাসা রে, তুমি যখন আমার মাথার চুলগুলিকে তোমার নরম হাত দিয়ে দিয়ে নাড়ছিলে আর দাড়িগুলিকে যখন এমনি করে নাড়ছিলে, তোমার যৌন মাখা হাত আর আবার যৌন জীবন যেন উত্তাল হয়ে উঠেছিল। আর আমি ওই প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম প্রেম যমুনায়। কিন্তু কে যেন আমার বিবেকে এসে একটা ধাক্কা মারলো, আমার মগজে যেন একটা জোরে মুগুর মারলো, লোহার করাঘাত করলো আর বলল, হতভাগা আবু যর, বিবির এই চেহারা দেখে তুই আল্লাহর কবরকে কি করে ভুলে গেলি? আবু যর রে, যে মাথাটা তোর বিবির জাঙ্গে রয়েছে, আজকে এই মাথাটা কালকে কবরে মাটিতে লুটোপুটি করবে। এই যে দেহটা তোর বিবি চুল দিয়ে হাত দিয়ে নাড়ছে, এটা তোর সঙ্গী যাবে না রে। ওরে আবু যর, তুই আজকে প্রেম যমুনায় ডুবে গিয়ে কি করে আল্লাহর কবরকে ভুলে গেলি? বিবি আমার, ওই অন্ধকার কবর যখন মনে পড়েছে তখন আমার চোখে পানি বের হয়েছে। বিবিও বলছে, শোনেন তাহলে আমার কাঁদার কারণটা। আমি কাঁদছি কেন? আমার কাঁদার একটা কারণ, স্বামী আমার
আমার মাথাতে কে যেন এসে আঘাত করলো। মেয়েদের প্রতিধন বড় ধন, মেয়েদের প্রতি সম্পদ বড় সম্পদ, আর আপনি আমার উপরে রাজি আছেন। আমি মনে মনে অহংকারে ফেটে পড়েছিলাম যে আমার মতো দামি মেয়ে আর পৃথিবীতে কেউ নাই। আমার স্বামী আমার উপরে রাজি রয়েছে, আমাকে নিয়ে সে আনন্দের খেলা খেলছে। অতএব এই আনন্দটা দেখে আমি নিজেকে অনেক ঊর্ধ্বে মনে করেছিলাম। তখন আমার বিবেকে ধাক্কা মেরে বলল, হতভাগী রে, তোর কি কবর মনে পড়ে না যেদিন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোর লাশকে রাখা হবে। সেদিন পৃথিবীর ইতিহাসে তাকিয়ে দেখ, ওই কবরে স্বামী সঙ্গী হয়নি, অতএব তোর সঙ্গী হবে না। যে দেহের অহংকারে তুই স্বামীকে ভুলিয়ে রেখেছিস, এই দেহটা তোর ওই কবরের মাটিতে লন্ড ভণ্ড খণ্ড খণ্ড হয়ে পচে যাবে। অতএব তোর কি কবর মনে পড়ে না? এই ঘটনা থেকে আমি যেটা সার অংশ নিতে চাইছি, তারা প্রেম যমুনায় ভাসতে গিয়ে হালাল বিবির সঙ্গে আলাপ করতে গিয়ে কবরের ভয়ে কাঁদছে, আর আমাদের দু হাতে সুদের টাকা, মদের বোতল, তাসের ঝাল আল্লাহকে মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। পার্থক্যটা কোথায়? হে ভাই আমার, কিছু মনে করিয়েন না, একটা কথা মন দিয়ে শুনি। আমরা জিন্দেগিকে শেষ করে দিয়েছি। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত তখনই শেষ হবে যখন ওদের দুটো রোগে ধরবে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। পার্থিব জগৎকে সুসজ্জিত করবে আর মতকেও ঘৃণা করবে। চেষ্টা বুঝেন? চেষ্টা বুঝেন? চেষ্টা একটা শব্দ আছে কি না ভাই? কোশিশ। মৌলবি হতে পারবো তো, চেষ্টা করো। বক্তা হতে পারবো তো, চেষ্টা করো। চেষ্টা বুঝছেন তো? আপনারা হ্যাঁ না বলেন? কোশিশ করো, চেষ্টা করো। চেষ্টা করলে, কোশিশ করলে, মেহনত করলে আলেম, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু চেষ্টা করলেও, হাজার মেহনত করলে মওত থেকে বাঁচা যাবে? চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মওত থেকে বাঁচা, কিন্তু মানুষ মওত থেকে বাঁচার যত চেষ্টা করে অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। রাত 12টায় পেটে লেগেছে, বেটা অ্যাম্বুলেন্স নিয়ে আয়, চো ডাক্তারখানা, মালদা মেডিকেল বললে হবে না, শিলিগুড়ি মেডিকেল চো, এইদিকে বলছে না তার বড় কলকাতা পিজি চো, এই দিয়ে মারছে দৌড়। চেষ্টা কিসের করছে? বাঁচার জন্য। মালদা মেডিকেলের ডাক্তারকে বলা হলো, স্যার কি অবস্থা আমার আব্বার বলেন। বলছে আমাদের এখানে সেরকম তথ্যাধুনিক কোনো যন্ত্র নাই যে বলে দিতে পারবো, পিজি নিয়ে যান, রেফার টু পিজি। বলছে স্যার পিজি তো নিয়ে যাবো, লোকটা এই অবস্থায় চিল্লাতে চিল্লাতে যাবে, এটা কেমন লাগছে? বলছে আপাতত একটা ইঞ্জেকশন দিচ্ছি, পেনটা কমে যাবে, কিন্তু রোগ সারবে না। পিজিতে যান, পরীক্ষা নিরীক্ষা করে রোগ সারাবে। যে ইঞ্জেকশনটা দিল, আধা ঘন্টা পর ধীরে 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 পেনটা কমে গেল। যেই পেনটা কমে গেছে, ফরাম করে বিড়ি ধরিয়ে দিল, চললো রোগ সারতে। বাঁচার চেষ্টা করছে, জাহান্নামের খোরাক ঠিক রেখে দিয়েছে। জি, কথাটা ভুললাম না? ঠিক। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে না, মওত থেকে বাঁচার চেষ্টা করছে। গোটা কোরআনে 30টা পারা আছে। পানি খায় একটু। তো 30টা পারাতে 3টে সাবজেক্ট ভরা আছে। মা বোন, বেটি, আজকে প্রত্যন্ত পাড়াগ্রামের মেয়েরাও শিক্ষিত। আমার ভাষা মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, বারবার ডাকছেন যখন তো বুঝতে পারছি। কিন্তু এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এদেরই খালি একটু অসুবিধা হয় আমার ভাষা বুঝতে। এরা যে কোন ফ্যামিলির,
কোন বংশের, এদের মা বাপ দাদা কে ছিল, তারা কি আদব শিখায়নি? আজকে একটা বিরাট কাজ হয়ে গিয়েছিল জানেন, আল্লাহ আমাকে রুখে দিয়েছে, তাই নাহলে আজকে একজন মেরে থাবড়ি আর দাঁত ভেঙে দিতাম। এই জালসাতেই হাত তুলেছিলাম পর্যন্ত, আপনারা খেয়াল করেছেন কিনা। ঠিক 10টার সময় করে আমি বাথরুমে আসছি, পেচ্ছাপ করবো, তো মগটা পাশে নামানো আছে, যে কোন বাঁদর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, এবং পেচ্ছাপ করেও পানি নিল না, আর যেই বেরিয়ে যাচ্ছে আমরা মারবো, পর তো দাঁত করে ফেলে দেবো। তোর যত পেচ্ছাপ ছিটিয়ে তোর প্যান্টে লেগেছে আর ওই মগটাতে ঢুকেছে। এরপরে যে ব্যক্তিটা নামাজি, সে ওই পানিটা নিয়ে যখন তাহারত করবে, তো তোর একটা বেটা ছেলের পেচ্ছাপ পড়ার সঙ্গে সঙ্গে মগে ঢুকবে, ছিটকে ধো, তুই ওটা না ধুবি তো তোকে লাথিয়ে মেরে শেষ করে দেবো। মনে মনে ভাবছি, শালা পাগলা বুড়াটা কোথা থেকে এলো, ও তো চিনে না আমাকে। তাকে দেখলে খানি কোনো, তুই যদি না ধুয়ে যাস তো তোকে দেখ কি করছি আমি, জানের ভয় ওটাকে ধুলেও। তুই মুতে ছুটবি না, এখানে একটা জলসে এসছিস ইডিয়েট, এখন মেরেই ফেলে দিতাম। তুই আদব কায়দা নাই। তো প্রত্যন্ত পাড়াগ্রামের মা বোনেরা, শিক্ষিত মানুষ, একটু বোঝার চেষ্টা করেন, এরা যে কেন বুঝছে না। এত বলছি যে বসেন বসেন, ইসলাম ভালো, এই যে কোন বংশ থেকে এসেছে বুঝানো আর ভাবছে। ওদের আধার কার্ড দেখে দে, এই মোবাইল আলার ওদের ছবি লাও তো, ইউটিউবে দিয়ে দেবে, যেগুলো কোন বংশ থেকে এসেছে মৌলবি খুঁজে পেয়েছে না। লজ্জাও নাই, এখনো দাঁড়িয়ে আছে, লজ্জাও। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। জাহান্নাম সুসংবাদ না দুঃসংবাদ? সবাই একবার মুখ খুলেন, জাহান্নাম সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। একজন মুফাসসির বলছে জাহান্নাম সুসংবাদও, জাহান্নাম দুঃসংবাদও, আর জান্নাত হলো সুসংবাদ। জাহান্নাম সুসংবাদও, জাহান্নাম দুঃসংবাদও। যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, তোমার শ্বাস যতক্ষণ চলবে, ততক্ষণ জাহান্নাম তোমার জন্য সুসংবাদ। আর যেদিন তুমি মরে যাবে, ওই জাহান্নামটা তোমার দুঃসংবাদ হবে। এটা একজন দার্শনিকের কথা। আর বাকি পৃথিবীর যত মুফাসসির আছে, সকলে একমত, জাহান্নাম হলো দুঃসংবাদ, জান্নাত হলো সুসংবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর ব্যাপারে বলেছেন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদ এবং দুঃসংবাদ সংমিশ্রিত করে তোমাদের কাছে গেছে। সে তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা দেখাবে, এরপরে তোমাদেরকে আস্তে আস্তে হিকমত শিখাবে, কিতাব শিখাবে। তোমরা অমানুষ থেকে মানুষত্বে ফিরে আসবে এবং জান্নাতে তোমরা প্রবেশ করবে। আমরা যে জগৎবাসী, আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পাইয়া রসুল পেয়েছি সান্তনা। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়ার নবী আর পাব না। তাফসীরগুলো হচ্ছে মানুষের ব্রেন থেকে, এগুলো সহি বুখারী মুসলিম নাই। তো উনি একটা ব্রেনিয়ান মানুষ, উনি বলেছেন দুনিয়াতে জাহান্নাম সুসংবাদ। কেন গো? বলছে তুমি বেঁচে থাকতে তো তোমাকে জাহান্নামে ভরছে না আল্লাহ। যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ আল্লাহ জাহান্নামে ভরছে না, নিশ্চিত থাকো। উনি একটা উদাহরণ দিয়েছেন, কোনো ছেলে স্কুল যাচ্ছে না, মাদ্রাসা যাচ্ছে না, তোর মা বলছে আসুক তোর আব্বা। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এবার কি বলবেন বলেন? এটা হলো সুসংবাদ। কারণ তোর বাপ যদি আসে,
তোকে এমন লাঠি মারবে, থাপ্পড় মারবে, তোকে মানবতার বিকাশে গিয়ে পৌঁছিয়ে দিবে। যেখানে পিটিয়ে পিটিয়ে গয়না তৈরি করা হয় সোনাকে, স্কুলে ভরে দেবে। তাহলে ওর মা চাইছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মৌলানা, মুফতি হয়ে যাক। এর জন্যে বাপের মারের খবরটা ওকে শোনানো হচ্ছে। আর যখনই মারের খবরটাও শুনে নিলে, তখন দেখলে বাপরে বাঁচার উপায় নাই, ব্যাগ বগলে করে নিয়ে স্কুলে চলে গেল, মাদ্রাসায় চলে গেল। এই মায়ের খবরটা যদি তার কাছে না থাকতো, ওই ছেলেটা স্কুলে যেত না। তাই উনি বলছেন যে মানুষ যতগুলো মসজিদে ঢুকেছে, ওই জাহান্নামের ভয়ে ঢুকেছে। জান্নাতি যতগুলো হবে, জাহান্নামের ভয়ে পিটানিতে হবে। এর জন্য এটা সুসংবাদ, যতদিন বেঁচে থাকবে। সুদ ছাড়ছে মানুষ জাহান্নামের ভয়ে, জুয়া ছাড়ছে জাহান্নামের ভয়ে, মদ ছাড়ছে জাহান্নামের ভয়ে। তো জাহান্নাম কোথা খারাপ হলো? এ পিটানি তো দরকার আছে, কিন্তু মরে যাওয়ার পর ওই খবরটা খারাপ খবর, আর লওয়া যাবে না, আবাদান জিন্দেগি জাহান্নামে চলে যাবে। কিন্তু কোরআন বলছে জাহান্নাম দুঃসংবাদ আর জান্নাত সুসংবাদ। তাহলে গোটা কোরআনে 3টে সাবজেক্ট আছে। কয়টা বললাম? 3টি। কয়টা বললাম? 3টি। একটা হলো তৌহিদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখেরাত। একটা হলো তৌহিদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখেরাত। তৌহিদ মানে একত্ববাদের খবর এসেছে এই কোরআনে। বহুত্ববাদকে ভেঙে দিয়ে এক আল্লাহর ওপরে প্রতিষ্ঠিত করার কথা। গোটা কোরআনটাকে যদি ছেলে ছেঁকে আনা যায়, তাহলে 10 পারা হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। আর একটা হলো রেসালাত। রেসালাতের 2টি বিভাগ। একটা রেসালাত শব্দের অর্থ হলো ইতিহাস। গোটা কোরআনে নবীদের, কাফের, বেঈমান, মুনাফিকদের ইতিহাসগুলো যদি এক জায়গায় জমা করা যায়, তাহলে 10 পারা হয়ে যাবে। আবার রিসাল শব্দের অর্থ যদি সূচি বা ফরদ নেন, তাহলে আমলের কথা চলে আসবে, যে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি লিস্ট দিয়ে পাঠিয়েছেন এখানে, যে ভবের বাজার থেকে সেগুলো নিয়ে যেতে হবে, নামাজ রোজা এগুলোকে নিয়ে কবরে পৌঁছাতে হবে। আর একটা হলো আখেরাত। আখেরাত বলতে পরকাল, সেটা মরার আগে নয়, মরার পরে লম্বা জিন্দেগির খবর এসেছে। কেন 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 আখেরাত দেওয়া হলো? তার কারণ হচ্ছে এখন থেকে আপনাকে লক্ষ্য বস্তু ঠিক করে নিতে হবে। আমি কোন পথে যাব? আপনাদের বাড়ি হলো কি বাবুপুর, এখানে 2টা রাস্তা আছে। আমি তো ছিলাম আপনার কিনা রতুয়াতে। আমি মনে মনে ঠিক করলাম কোনটা পথে আমি যাব, এই পথে যাব কি ওই পথে যাব। পথ তো রয়েছে 2টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া হাদাইনাহুন নাস্তাইন, আবার বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোদের জন্য 2টি রাস্তা, 2টা লক্ষ্য বস্তু রয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ দুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার সঙ্গে নিবিড় সম্পর্ক করেছে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা নিমজ্জিত অন্ধকারের রাস্তাগুলো থেকে বের হয়ে এসে নুরানি রাস্তার উপরে চড়ে নিয়েছে, হাই রোডে চড়ে নিয়েছে। তাদের রোডটা গিয়েছে এসবে জান্নাতে। আর যারা এটা মানতে পারেনি, কাফের, বেঈমান, মুশরিক, জালিম, ফাসিকের সঙ্গে, শয়তানের সঙ্গে হাত মিলিয়েছে, শয়তান শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, তারা কোরআন হাদিস ছেড়ে দিয়ে তাস, লুডু, দাবা, জুয়া, জেনা, ব্যভিচারের রাস্তা ধরেছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটাকে নিমজ্জিত অন্ধকার লেলিহান আগুনের ভিতরে ঢুকেছে। রাস্তা কোটা নেবে না। তোমার সামনে 2টি শহর, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আর 2খানা রোড এখানে কোরআনে রয়েছে। তুমি যে রোডে যাবে ওই রোডটা তুমি বেছে নাও। এটা হলো পরকাল। এই পরকালের সমস্ত ঘটনা কোরআনে 10 পারায় এসেছে, যাতে করে মানুষের চলতে সুবিধা হবে। জি, এবার সূরা নাবাতে যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, কোনটা বলি কোনটা ছাড়ি? হাজি আজকে ক তারিখ? জলসা
আর 12 আছে, 13 তারিখ। ঠিক আছে। আল্লাহ রসুলকে প্রশ্ন করতো বেঈমানেরা। সূরা ইয়াসিনে আছে, তারপরে এই সূরা মুলকে আছে, মাতা হাজাল ওয়াদিন কুনতুম সাদিকিন। এ নবী, তুই যদি সত্য নবী হস্ত বলতো সেই কিয়ামতটা কখন আসছে। আর কিয়ামতের ডেট তারিখ কার কাছে আছে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। সে কবে হবে সেটা আল্লাহর কাছে আছে তারিখ। হ্যাঁ, জি জি, এটা তো শুধু আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। পাদ্রী পোপ, পোপ পোপ আমাদের যেমন আলিম বলে, খ্রিস্টানরা বলে পোপ। পাদ্রী, পাপায়ে আজম। সব থেকে বড় পাদ্রীকে বলবে আমাদের যেমন শেখ সাহেব, পাপায়ে আজম। অনেক প্রশ্ন করেছেন রসুলকে ওরা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। 11টা আয়াত ছেড়ে দিয়েছি আমি। কেন ছাড়লাম ওটা পরে বলবো। আল্লাহ বলছেন, নবী হে, তোমাকে কোন ব্যাপারে ওরা প্রশ্ন করে একটু আপনাদেরকে বলছি, ধৈর্য ধরেন। হাসরের ময়দানের রূপটা আপনারা খালি নিয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, ও আল্লাহর গোলামেরা, মা আমার, বোন আমার, উঠিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন ব্যাপারে নবী হে তোমাকে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই বড় খবরের ব্যাপারে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনটাকে নিয়ে তারা ইখতিলাফ করছে, কনফিউশন করছে, দোদুল্য বানিয়ে দিচ্ছে, মনের ভিতরেতে বিগাড় ধরিয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলছে, তুমি বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই সেটা তোমরা জানতে পারবে, অতি সত্তরই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার নবী আল্লাহ বলছেন, নবী আবার একবার বলো, দ্বিতীয়বার বলো, নিশ্চয়ই তোমরা সেই কিয়ামতকে জানতে পারবে। যে আল্লাহ বলছেন সেই কিয়ামতটা কেমন হবে। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। ওই ধারটা তরজমা পরে করছি। তো মাঝে 11টা আয়াত কেন আল্লাহ বললেন? এগুলো একটাও কিয়ামতের কথা নয়, এগুলো একটাও কিয়ামতের কথা নয়, একটাও আয়াত কিয়ামতের কথা নয়। দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত। এই 11টা আয়াত মাঝে বললেন কেন? এই আয়াতগুলো একটাও কিয়ামতের আয়াত নয়, এই আয়াতগুলো ক্ষমতার আয়াত। খালি এখানটা বুঝতে হবে, তাহলে আর বাকিটা আপনার বুঝতে অসুবিধা হবে না। আপনাকে কোনো আবিষ্কারক, ভালো শিল্পী তার গোডাউনে নিয়ে গেছে, উদাহরণটা ভালো করে শুনবেন। একটা বড় হল ঘর,
আর সে হাতের কারুকার্য কাজ খুব ভালো জানে। তার হাত দিয়ে কাঠকে ল্যাম্প বানিয়েছে, কাঠের ছোট ছোট ফুল বানিয়েছে, বিভিন্ন রকম। খালি চক্কর মেরে মেরে দেখাচ্ছে এই গোলাপ ফুলটা আমি বানিয়েছি, এটা সেগুন কাঠ। এই জুঁই ফুলের থোকাটা আমি বানিয়েছি, দেখে মনে হচ্ছে জীবিত ফুল। এই ল্যাম্পটা আমি করেছি, দেখে মনে হচ্ছে সুন্দর ল্যাম্প। এই আমটা আমি বানিয়েছি কাঠের। এরকম করে ঘুরিয়ে 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 দেখাচ্ছে। আর ওর হেতের পত্র পড়ে আছে, আর একটা কাঠ পড়ে আছে। যে এই কাঠটায় নিচে একটা কাঁঠাল বানাবো। যখনই বলেছে কাঁঠাল বানাবো, তখন যাকে দেখাইছে সে কত মাথা মোটা, যে পারবে তো? বুঝতে পেরেছেন? পারবে তো? তোকে রাগ লেগে গেছে, তো রেগে গিয়ে তখন বলছে এইটা বানালাম আমি, ওইটা বানালাম আমি, এটাও বানালাম আমি, এটাও বানালাম আমি। এতগুলো তোর চোখের সামনে রয়েছে, আর এটা বানাবো বলে রেডি করে রেখেছি, এইটার ব্যাপারে কি তোর সন্দেহ হয়? তো আল্লাহ বলছে দেখ, আমি জমিন বানালাম, আমি আসমান বানালাম, আমি জোড়া বানালাম, দিবারাতি পরিবর্তন করলাম, সূর্য তুললাম ডুবলাম, আসমান থেকে পানি দিলাম, ফসল তুললাম। এতগুলো আবিষ্কারের ভিতরে ঢুকে রয়েছিস, এখন খালি একটা জিনিস বানাতে বাকি রেখেছি, সেটা হলো কিয়ামত। এ ব্যাপারে কি তুমি সন্দেহ করো যে আল্লাহ এত বড় জমিন বানায়, যে আল্লাহ এত বড় পাহাড় বানায়, যে আল্লাহ এত বড় আসমান বানায়, বিনা পাম্পে তোমাকে পানি দেয়, জমিন থেকে তোমাকে ফল ফলিয়ে দেয়, আম গাছে একটাও আম নাই, সিজনে মাথা নেড়ে দেবে আম, এ যে আল্লাহ করতে পারে, এগুলো তোমার চোখের সামনে প্রতিনিয়তই রয়েছে। তুমি আবিষ্কারকের গোডাউনে বাস করছো, এরপরে সেই আবিষ্কারকের কিয়ামতের ব্যাপারে তোমার সন্দেহ ঢুকবে কি করে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে বলে দাও ওটা হবেই হবে, আবার বলছে ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ওই দিনটা আমি ঠিক করে রেখেছি, যেদিন কাঁঠালটা বানাবো সেই দিনটা আমি ঠিক করে রেখেছি। আমার অনেকগুলো কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে যেদিন আমি ধরবো অস্ত্র, এই কাঠকে আমি কাঁঠাল বানিয়ে ছাড়বো। আমার আল্লাহ বলতে শোনালে, মাস্তানি করেলে, পাইতারা করেলে, মুছে তাল দিয়েলে, জুয়ো খেলেলে, সুদ খেলেলে, আমার জমিনের বুকে যা পারবি তাই করেলে, কিন্তু আমি যেদিন নির্দিষ্ট দিন করে নিয়েছি ওই দিনটাকে আমি আগাবো না। কারণ আমার অনেক প্রেমিক রয়েছে পৃথিবীতে, তাদেরকে কিছুটা আমি মহলাত দিয়েছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যেদিন আমি ইসরাফিলকে বলবো সুর ফুঁকে দে, সেদিন বুঝবি কি শুরু হয়ে গেছে। ওই দিনটা এমন একটি দিন, ওই দিনটা এমন একটি दिन, वो हिसाब के दिन है, वो ऐसे दिन है अगर एक नेकी कम पड़ जाए तो पीछे आने का दोबारा मौका नहीं मिलेगा। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছে আমি লেট করছি, আমি তোদের তওবা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত পশ্চিম দিকে সূর্য ডুবছে আমি দেখছি। আমি দুইখানা সময়ের উপরে সূরা দিয়েছি, একটা হলো ফজর, একটা হলো আসর। প্রতি ফজরে তোরা ইমানের প্ল্যান কর, প্রতি আসরে তোদের জীবনের একটা দিন আমি কেটে নিই। আমি প্রতিদিন তোরা অপেক্ষায় করে থাকি, ইস্তেগফার করলি কিনা তুই বল, তওবা করলি কিনা তুই বল। সেই দিনটা যেদিন স্টার্ট হয়ে যাবে, সেই দিনটা যেদিন চালু হয়ে যাবে, ওই দিনে যদি তোর অনুপরিমাণ ন্যূন পরিমাণ কম পড়ে যায়, দ্বিতীয় মৌকা পাবি না। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন, তখন ওই কাফেররা বলবে, কি বলবে? ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরি কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা কিলা ইরজিউ। ঈমানদাররা বলবে ফিরে যা দুনিয়াতে আমল করে আসগা, তবেই আবার জান্নাত পাবি। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নাই, আর হাই রোড নাই, আর 34 জাতীয় সড়ক নাই, আর যাবি কোন দিকে? আর নাই বাবুপুর বুদিয়া, আর নাই কদমতলি, সব ভেঙে চুরমার হয়ে গেছে। মসজিদ আর নাই, আজান হবে না, নামাজ পড়ে যে পুরা করবি তাও হবে না, আর রমজান আসবে না, একটাও রোজা রেখে পুরা করবি সে সুযোগ
উত্তর হবে না, সব হাতছাড়া হয়ে গেছে। আমি আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আর তোরা বেঈমানির পাইতারাতে তুঙ্গে উঠে চলে গেছিস, তোদের তুঙ্গ ছোড়া চলে গেছে। যেদিন আমি ধরবো মারবো তো গন্ডার, লুটবো তো ভান্ডার। আমি আল্লাহ কাউকে তাওয়াক্কা করি না। আমার ইসরাফিলকে বলবো সুর ফুঁকে দে। তাহলে ইসরাফিল এখন কোথায় আছে? ইসরাফিল কি মামার বাড়ি বেড়াতে গেছে? তা না। ইসরাফিল কি তাহলে বিছানায় শুয়ে আছে চাদর ঢাকা দিয়ে? তাও না। ইসরাফিল কি মশারির নিচে আছে? তাও না। বিশ্ব নবী বলছেন ইসরাফিলের ব্যাখ্যা দিতে গিয়ে, ইসরাফিল তার হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে, গোড়ালির ওপরে পাছাটা রেখে আছে, সিংহারটাকে ধরে আছে, আল্লাহর দিকে চোখ লাগিয়ে তাকিয়ে আছে। শুধু আল্লাহ বলবে চালিয়ে দে, আর বিশ্ব ভ্রমণ্ডল রাখবো না। বহু পাইতারা শুনেছি, বহু তাদের কথা শুনেছি, আর আমি পৃথিবীকে রাখবো না। ইমানদার বেঈমানের আমি বিভাজন করব। এবার আমি বাসির নাজিরের বিভাজন করব। আর গোলতাল থাকবে না। যেদিন সুর ফুঁকে দেবে সেদিন হাই করতে হবে, হাই করতে হবে, আর পেছন ফিরে যাওয়া যাবে না। 11টা আয়াতে যদি তফসির করি, আমার পাশে যারা আছে এদেরকে 11 বছর লাগবে, আর আমাকে 11 ঘন্টা লাগবে। শর্ট করে দিলাম, কারণ 13 তারিখে তো জলসা করার কথা নাই। বাবু পরওয়ালারা অফার লিবি আমার কাছে। বিরক্ত লাগছে নাকি ভাই? ভাই পরকালকে ভয় করি, বোন বেটি সোনা মা আমার, পরকালকে ভয় করি। কেউ কারো হবে না। একজন খ্রিস্টান বলেছে আত্মীয়তা কেমন, বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন, ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা তেমন। কি দামি কথা বলেছেন। যদিও খ্রিস্টান, একজন দার্শনিক বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা সেরকম। কেন বলেন তো? আপনারা যাবেন কোথায়? দিল্লি। তো ট্রেনটা চেন্নাই যাবেন, আর এখান থেকে এয়ার করলাম ছাড়ছে, বা চেন্নাই এক্সপ্রেস আসছে চেন্নাই গুয়াহাটি। আপনি উঠেছেন মালদা থেকে, কেউ উঠেছে জলপাইগুড়ি থেকে, কেউ উঠেছে নিউ বঙ্গাইগাঁ থেকে, কেউ উঠেছে গুয়াহাটি থেকে, কেউ উঠলো হাওড়ায়, আমি উঠলাম বর্ধমানে। এক জায়গায় রিজার্ভেশনে বসেছি। গল্প শুরু হলো, তৃণমূল কেমন দেশ চালাইছে, চলছে গল্প। আসামের খবর কি, জলপাইগুড়ির খবর কি, কে প্রধান ওখানকার এমএলএ আছে, কেমন লোক। এই গল্প করতে করতে ট্রেনটা উড়িষ্যা যাওয়ার আগে এদের মধ্যে আপোষে বন্ধুত্ব হয়ে গেল। এত বন্ধুত্ব হলো, ও একা যাচ্ছে চেন্নাই, তাই চাওয়ালা বলছে চা, চা গরম চা, বলছে 10টা চা দাও তো। তোদেরকে খাওয়ানো কি দরকার রে বাবা, ওরা তো কেউ নাই, চা খাওয়াচ্ছে। খানি বাদ এলো মুড়ি, ঝাল মুড়ি, তখন জলপাইগুড়ির লোকটা বলছে 10টা মুড়ি দাও, অন্যরা সব খাবে আর কি। বন্ধু ভাই আপনার নাম্বারটা দেন, আপনার নাম্বারটা। আমার এই স্টেশন থেকে 5 কিলোমিটার আমার বাড়ি, হ্যাঁ জলপাইগুড়ি আমার 2 কিলোমিটার, আমার শহরেই বাড়ি। কি আনন্দ, কি আপন। 22,000 টাকার ব্যাগটা রেখে দিয়ে বাথরুমে যাচ্ছে, বলছে ভাই দেখবেন। কি আনন্দ, কি আপন। খালি চেন্নাই প্ল্যাটফর্মে গাড়িটা যে সুরসুর করে লেগে গেল, সব নিজের নিজের ব্যাগ নিয়ে কে কোন দিকে দৌড়ছে, আর 22 বছরের খবর নেই। একজন দার্শনিক বলছে তুমি যে ঘরটাতে বাস করছো, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার বানা, তোমার ভাবি, তোমার ভাতিজা, ঠিক মনে হচ্ছে এগুলো আপন। খালি একবার কিয়ামত হয়ে যায়, কেউ কারণ নেই, নিজের নিজের আমল। বিশ্বনবী যখন সূরা কাহফের আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তোমার আহাল বংশকে আমি কোনো নতুন নবী বা নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পার হয়ে চলে গেছে। অতএব বেটি ফাতেমারে তুমি নিজের আমলের উপরে নিজে তৈরি হয়ে যাও। ও ভাই হাসান হোসেন, ওরে বাবা আলী রে, নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের মাঠে বিচারে কোনো কনসিডার হবে না, সেদিন আল্লাহর মানদণ্ডে বিচার হবে। অতএব নিজের নিজের আমলে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। এ আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিনে যখন মহড়া চলবে নাফসি নাফসি, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3টে এমন মহড়া আসবে, একটা হলো ইনদাল মিজান, যখন দাড়িপাল্লাকে তোলা হবে, আর একটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট
সার্টিফিকেট দেওয়া হবে। আর একটা ইজা ওদিয়া তরিকফি জাহারে জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুল সেরাতকে রাখা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। হযরত ইব্রাহিম আল্লাহর সামনে এত বড় একজন নবী, বড় মাপের নবী, সে হাঁটু দুটা মাটিতে গেড়ে দিয়ে হাত দুটাকে তুলে চিৎকার বেড়ে কাঁদবে আর বলবে, রব্বানা, আমি আমার ছেলের জন্য বলিনি, বিবির জন্য বলিনি, আমার বংশ বুনিয়াদের জন্য বলিনি, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার সবকে কোরবান করে দিচ্ছি, তুমি আমাকে বাঁচিয়ে নাও। এমন একটা দিন আসবে নবীরাও পেরেশান থাকবে, শুধু আখেরি পয়গম্বরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন হাজে কাউসার দিয়ে, তিনি কাউসারের পানি পান করাবেন। তারপরও আমাদের মতো বেঈমান, আমাদের মতো বেঈমান, আমাদের মতো বেঈমান উম্মতের জন্যে আল্লাহর কাছে আরো সে সাজদায় পরে কাঁদবে, ডুকরে ডুকরে কাঁদবে। আমার আল্লাহ এই জায়গায় মাথার চুলে হাতটা ভরে এরকম বলবে, হাবিবি হাবিবি মা বাকায়তা, হে আমার বন্ধু, তুমি কেন কাঁদছ, তোমার কাঁদার কারণটা কি? তখন বলবে, আল্লাহ রব্বি আমার উম্মতি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতের জন্য আপনার কাছে আমি সাজদায় পড়ে গেছি। আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, হাজার হাজার ঘোড়ার ভিতরে কারো চেহারা যদি নূরে ঝকমক করে চেনা যাবে কিনা? বলে হ্যাঁ চেনা যাবে। বলে পৃথিবীর যত উম্মত আছে কোনো উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমার উম্মত 5 বার উজু করেছে, এই উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আমি তাই দেখে দেখে আল্লাহর কাছে নিয়ে যাব। এটা আমার উম্মত 2টি গুনার কারণে ফেসে গেছে, একটা নেকির অভাবের কারণে ফেসে গেছে। আমার আল্লাহ আমার শাফাআত গ্রহণ করবেন, ওকে মাফ করবেন, আর ওকে আমি জান্নাতের পথে আগিয়ে দেব। জি ভাই, আমি বুঝাতে হয়তো আপনাদেরকে ভুল করে ফেলছি। কোরআন যতটা বলেছে হয়তো বা অতটা আমি আপনাদেরকে দিতে পারছি না, আমার বুদ্ধি কম, আমার বলার ভঙ্গি কম, কিন্তু যা বলছি তা সত্য 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 সত্য। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবে, আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই, আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই, আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। বাস এইটুকুই বুঝলেন খালি। ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ব্যস্ততার গতি বাড়ছে কিনা? আরেকবার বলছি, ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ওই বিহার থেকে পানিটা আসছে ফারাক্কা নদীতে, এরকম ধীরে 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 ধীরে। পানি বলছে ব্রিজটা আর কত দূরে? পানি বলছে ব্রিজটা কত দূরে? বলছে যেখানে পানির টান বাড়বে ওইখানেই ব্রিজ বেশ কাছে, আবার শিথিল হয়ে যাবে। পানির টানে বোঝা যাচ্ছে যে ব্রিজ কাছিয়ে গেছে। তো বিশ্বনবী বলছেন আমার উম্মতের ব্যস্ততা এত বেড়ে যাবে, যত কিয়ামত কাছাবে তত ব্যস্ততা বাড়বে। আপনি দেখেন একটা রোডে, একটা রোডকে খালি খেয়াল করেন, একবারে গাড়ি নেই, আগে মারছে, তো ও বলছে তোর থেকে আমি আগে যাবো, ও বলছে তোর থেকে আমি আগে যাবো। মানে যে যত বেশি জোরে গাড়ি চালাচ্ছে সে তত তাড়াতাড়ি কিয়ামতটাকে ধরতে চাইছে। আপনি ভাবিয়েন না যে শ্বশুর ঘর ধরতে চাইছে, সে কিয়ামত ধরতে চাইছে। তাকে অল্প টাইমের মধ্যে কাজগুলো সারতে হবে। একটা ইসরায়েলি ঘটনা বলছি, আগেই বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্রেনগুলো। ইসরায়েলি ঘটনাগুলো জালজয়ীফ আছে। বলছি কেন? জ্ঞানের জন্যে। এগুলো মশলার কথা নয়, মশলার কথা হলে বলা যাবে না, জয়ীফ হাদিস মশলাতে নেওয়া যাবে না, ফাজাইলের জন্য একটু মানুষকে বলা যায়। ইসরায়েলি ঘটনা কি? এই ঘটনা আছে ইসলামিক খুতবাতে, মুসলিম শরীফের বরাদ্দ দিয়ে আছে। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবীর জামানাতে একটি মেয়ে কবরকে সামনে করে অঝোর নয়নে কাঁদছে। বুঝছেন? কাঁদছে আর মুখের ভাষাতে বলছে, বেটা তুমি মরে গেলে বাবা, বেশি দিন তুমি আল্লাহর দুনিয়াতে থাকতে পেলে না। আমি বুড়িটা থেকে গেলাম, আমার সন্তান বেশি দিন আল্লাহর দুনিয়া দেখতে পেল না। এইরকম করে 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 মেয়েরা যেমন বানিয়ে বানিয়ে কাঁদে, ওই মেয়েটি কবরকে সামনে করে কাঁদছে।
এমন সময় নবী মুসা ওই দিকে যাচ্ছিল। নবী মুসা দেখে নিয়েছে বুড়িটা কবরকে সামনে রেখে কাঁদছে। তখন বলছে, ও মা, আপনি কবরকে সামনে করে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে, কি অসুবিধা আছে যে আপনি কবরকে সামনে করে কাঁদছেন? তখন ওই মেয়েটি বলে ফেললো, ও আমার বেটা নবী মুসা, এটা আমার ছোট বেটা মারা গেছে, বেশি দিন আল্লাহর দুনিয়াতে ছিল না, এর জন্যে আমি ওর জন্যে দুঃখ করে করে কাঁদছি। যখনই এই কথা বলে দিল, নবী মুসা বলছে, আম্মরে একবার কান্নাটা বন্ধ করে আমার কথাটা শোনেন। প্রতিটি নবীকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছে, সে ভবিষ্যৎ কথা কিছু কিছু বলতে পারে। তা আমি তোমাকে একটা ভবিষ্যতের কথা শোনাই। এই তোমার বেটা মরে গেছে, তা এর বয়সটা কত আগে বলো। বুড়ি তখন বলছে, আমার বেটা বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। লে কোথা মাথা ঠুকবি, 450 বছর বেঁচেছে। জি, এ হতভাগা একটা কথা বলি, নিজের নাম প্রচার করার জন্য বলছি না, আমি সব জায়গায় বলি আমার ইলম নেই। মানে আপনাদের দুয়ার বরকতে আমি চলছি। আমি যে স্টেজে চেয়ারে বসে আছি, আমার দাম বেশি না আপনাদের দাম বেশি? বলেন, আপনাদের দাম বেশি। দাঁড়ির 2টা পাল্লা, যেটাতে মাল থাকবে ওইটাই নিচে থাকে, আর যার মাল নাই সে ওপরে থাকবে। আমার মাল নাই, পুঁজি নাই বলে ওপরে বসে আছি, আর আপনাদের মাল আছে এই জন্য আপনারা নিচে আছে। বাঁদর তো ডালেই থাকে, বাঁদর তো ডালেই থাকে, তার জন্য আপনাদের দাম বেশি, আপনাদের দোয়ার বরকতে চলছি। কিন্তু এই হতভাগার জালসা শুধু মানুষে শুনে না, অনেক জিনও শুনে, এবং তারা আমাকে বলেও। একটা দিন বলছে, আপনার 7খানা জালসা শুনেছি আপনার চেয়ারের পেছনে বসে। কত বদমাশ, ওর জায়গার আর নেই বসা, এই চেয়ারের নিচে বসেছে। তো বাংলাদেশে একটা জিনের সঙ্গে সাক্ষাৎ হলো, ওর নাম হচ্ছে জাফর হাজি। ওরা 5 জন হাজি, এক বন্ধু একসঙ্গেই থাকে। তো জাফর নাম, তো জাফর হাজি সাহেবকে বললাম, তো বড় হাজি সাহেব কই তোমাদের? ওদের আবার সে লিডার। বলছে, হুজুর গত 3 দিন আগে ওর স্ত্রী মারা গেছে, তো জানাজা হলো, তো ছোট বেটাটা খুব কাঁদছে, এত কাঁদছে যে ওকে ছেড়ে কোথাও যায় না। মায়ের কাছে সবসময় থাকতো। বলো ওর বয়স কত? বলছে 450-600 বছর। ছোট বেটাটা 650 বছর বয়স। 800 বছর না হলে জ্ঞান হয় না ওদের, এটা খবর, আল্লাহ জানে বাকিটা। এরকম কোনো দলিল হাদিস কোরআনে নাই, এগুলো শোনা কথা, তারা বলছে শুনছি। একটা বাদশার সঙ্গে মোলাকাত হলো বাংলাদেশের টাঙ্গাইলে। ও বলছে আমার 6700 বছর বয়স, 6700 বছর বয়স। তো জিনেদের মধ্যে কারো কারো বয়স বেশি আছে, কিন্তু এগুলো মনে করে নেবেন না যে একদম সহি দলিল। জিনেরা মিথ্যা কথাও খুব বলে, ও খবিরা জালসাও শোনে, আবার মিথ্যা কথাও বলে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে 450 বছর বয়স, তখন নবী মুসা বলছে, মা তুমি চোখের পানিটা বন্ধ করে আমার ভবিষ্যৎবাণীটা শুনে নাও। আমি নবী মুসা চলে যাব, এইরকম অনেক নবী চলে যাবে, যেতে যেতে ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ তাকে নিয়ে নেবেন, তুলে নেবেন। এরপরে যখন শেষ নবী আসবে, ওই নবীটার নাম হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর নবী আসবেন না, ওই নবীটি, নবীর দরজা বন্ধ করে দেওয়া হবে, নবীর লিস্টকে একদম তালা বেড়ে দেওয়া হবে। এরপরে ওর উম্মত বেঁচে থাকবে, থাকতে থাকতে তাদের আয়ু কমতে 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 গড় 20 বছরে পৌঁছে যাবে। তখন বুড়িটা করে তাকিয়ে আছে, আরে সুবহানাল্লাহ, 20 বছর। এই যেই 20 বছর বলেছে, বুড়িটা 2টা প্রশ্ন করেছিলেন নবী মুসাকে। একটা প্রশ্ন করেছিলেন, তারা 20 বছরে কি ঘর বাড়ি বানাবে না, আর 20 বছরে তারা বিয়ে শাদী করবে কি করবে না। তো নবী মুসা 2টি উত্তর দিয়েছিলেন, তাদের বাড়িগুলো যে কি ভ্যারাইটিজ হবে তোমার আমার বুঝে আসবে না। আকাশচুম্বী বড় বড় তারা বাড়ি বানাবে, এটা তোমার আমার এখন বুঝে আসবে না। আর তাদের খাবার, বিয়ে, তাদের বিয়ে শাদী যে কত ভ্যারাইটিজ হবে, কত প্যান্ডেল হবে, এটা তোমার আমার বুঝে আসবে না। তাদের সংসার হবে অত্যন্ত একদম ঘর বাড়ি সাজ
সাজসজ্জা করে ওই নিয়েই তারা মেতে থাকবে, আল্লাহকে ভুলে যাবে। তখন বুড়ি মেয়েটা রিটার্ন উত্তরে বলছে, ও নবী মূসা, আমি যদি সেই জমানার মেয়ে হতাম, আমি যদি সেই জমানাতে থাকতাম, তাহলে বাড়ি ঘরের চিন্তাটা বাদ দিয়ে একটা গাছের নিচেকে বেছে নিতাম, ওই গাছের নিচে 20টা বছরে কাটিয়ে দিতাম, তবু আল্লাহকে নারাজ করতাম না। আর খাওয়ার চিন্তাটাই বাদ করে দিয়ে ওই 20টা বছর গাছের পাতা খেয়েই কাটিয়ে নিতাম, তারপরও আল্লাহকে নারাজ করতাম না। আপনার কোলের ছেলেটা পুটুর পুটুর করে কথা বলছে, বিআই এসছে তো বলছে, দেখেন আমার পোতাটা কি ব্রেন, যেটা বলছে ওইটা মুখস্থ। ভাই ব্রেন লয়, ওরা অল্প বয়স, 4.5 বছর এবারে বিয়ে করব বলবে। 5 বছরের ছেলে মোবাইল চালিয়ে স্বামী স্ত্রীর গোপন তথ্য দেখছে, ওই ছেলেটা 6 বছর বয়সে বিয়ে করবে, এবার 7 বছর বয়সে বাপ হবে, আর 10 বছর বয়সে ও দাদু হবে, দাদু। জি, এটা আয়ু কমে আসার প্রতীক চিহ্ন। আপনাদের 3টে বক্তা, আমি আছি, সিরাজুল সাহেব আছে, আর একটা আছে, আর এখন বাজছে ধরো রাত 2টা, আর ঝলঝলিয়াতে ট্রেন আছে একজনের 2:30টায়, একজনের আছে ভোর 3টেই, 4টায়, আর একজনের আছে বেলা 10টায়। ভালো করে শুনেন, 3টে বক্তা, 3টে মেহমান। ওরা যে বিদায় নিবে, ওদের ট্রেনের রিজার্ভেশন আছে, একজনের আছে রাত 2টোই কি 2:30টায়, শেষ হয়েছে জালসা 2টোয়, আধা ঘন্টা। আর একজনের আছে ভোর 4:30টায়, আর একজনের আছে বেলা 10টায়। আর আপনাদের কাছে যন্ত্র আছে 2টো, একটা বাইসাইকেল পায়ে চালাতে হবে, জি, ম্যান পাওয়ার, আর একটা হচ্ছে মোটর সাইকেল মেশিন পাওয়ার। কাকে চাপাবেন মোটর সাইকেলে? যার সময় কম, তোর সময় কম, দ্রুত গতিতে গাড়িতে চাপ দে, ট্রেন ধর। তোর সময় একটু আছে, তুই বাইসাইকেল চালা, যে 4টা ট্রেন ধর। আর তোর সময় গাদা, তুই হাঁট। যার সময় বেশি তার হাঁটন। আগেকার যুগের লোকের আয়ু ছিল গড় 110-15, তারা হেঁটে দুনিয়া করেছে। এখন 40 বছরে চলে এসছে, আল্লাহ দিয়ে দিয়েছে বাইসাইকেল, চালা, অ্যাপাচি চালা, চালার মত। যত আয়ু কম তত দ্রুতগতি মেশিন আল্লাহ হাতে তুলে দিচ্ছে। এই মোবাইল নিয়ে সন্তুষ্ট কর। আমরা ইউপিতে পড়তাম, বাপজিকে চিঠি লিখতাম, যে 20 দিন অপেক্ষা করতাম, ওই চিঠির উত্তর যাবে। আর এখন হ্যালো বলে হলো, ভাইরাল, মিটে গেল 1 সেকেন্ডে, আয়ুও কমে গেল। জি, বহুজনকে বলি ক্যামেরা 2টো, একটা হলো স্টুডিও ক্যামেরা, একটা হচ্ছে কি ক্লিনিক ক্যামেরা। স্টুডিও ক্যামেরা, ক্লিনিক ক্যামেরা। আমাকে আমার বেটা ডাক্তারখানা নিয়ে গেছে, দিয়ে এক্সরে ক্লিনিকে শুয়ে দিয়েছে, মৌলভী সাহেব দমটা, নিঃশ্বাসটা বন্ধ করেন, কাজ করে ছবি তুলে নিল। তারপরে এমনি করে ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার, টিউমার, 2 ঘন্টা বাঁচবে। 2 দিনের মধ্যে মৌলভী ফুটে যাবে, আর থাকবে না, ভিতরকার খবর দিয়ে দিলেও। আর যেটা হলো এমনি ক্যামেরা, বেটা দেখছে যে বাপটা মরে যাবে, এত বড় বক্তা, তা একটা ছবি তুলে রাখি, আমাকে নিয়ে গিয়ে স্টুডিওতে বলছে বসো, এইখানে কি হবে রে, ছবি তুলে একটা সুন্দর ছবি দিয়ে দিলে, ধুয়ে ওটা ঘরে তুলে রাখবে। বলছে কত ভালো মানুষ, এই ক্যামেরা বলছে কত ভালো মানুষ, আর ও বলছে তুই 2 দিন পর ফুটে যাবি। তো পার্থিব জীবনের সায়েন্সের যে লেখাপড়া চলছে, সায়েন্সের লেখাপড়া, সায়েন্সের চোখ দিয়ে যদি পৃথিবীকে দেখা হয়, তো বলবে বাহ 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 বাহ, কম্পিউটার এসছে, বাহ 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 বাহ, মোবাইল এসছে, ফ্যাক্স ট্রাক্স এসছে, বাহ 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 বাহ, বাহ বাহ দিবে। আর কোরআনের চোখ দিয়ে যদি দেখা হয়, তো বলবে ক্যান্সার ধরেছে, দুনিয়া ফুটে যাবে। এটা হলো এক্সরে ক্লিনিকের ক্যালেন্ডার। এ বলছে আর পৃথিবী বেশি দিন নয়। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, একটা লোক দোকানে যাবে,
কিয়ামত কিভাবে হবে দেখেন, যেদিন কিয়ামত হবে, যে ডেটে কিয়ামত হবে, যে ডেটে সকালের মানুষ সুর শুনতে পাবে, যে ডেটে পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ যেদিন কিয়ামতটা স্টার্ট করবে, গাড়ি চালু হবে, সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে একসঙ্গে। কিয়ামত শব্দটা কারো মাথাতে থাকবে না। এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী এটা কিভাবে বুঝিয়েছেন, বলছে যে চাকরিওয়ালা কলেজের দিকে দৌড়বে, স্কুলওয়ালা কলেজের দিকে দৌড়বে, স্টুডেন্ট প্রাইভেটের দিকে দৌড়বে, চাষি মাঠের দিকে দৌড়বে ফসলের জন্যে, ভাটার দিকে কুলি দৌড়বে, চারিদিকে যেন ব্যস্ততা লেগে যাবে। আল্লাহ নবী শর্ট একটা কথা বলেছেন, খরিদ্দার দোকানে গিয়ে বলবে কাপড় দাও 2 মিটার জামা বানাবো, এদিকে 2 মিটার মাপা হয়ে যাবে, ও টাকাটা হাতে খুচুর খুচুর করবে যে কাপড় কেটে আমাকে দিবে, আর আমি টাকাটা দিয়ে এবার দর্জিকে দিয়ে জামা সেলাইবো। যেমনি ও কাঁচিটা এইভাবে কাপড়ে রাখবে, সেই বুখারীর হাদিস, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওকে আর কাঁচি চাপ মারতে হবে না, ওকে আর টাকা দিতে হবে না, ওকে আর কাপড় কাটতে হবে না, দর্জি আর সেলাই করবে না, নফসি 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 শুরু হয়ে যাবে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে যাবে। জি ভাই, একটু ধৈর্য ধরেন। আমি বক্তা, একটু আগে জ্বর হয়েছিল, ভাইয়া ওষুধ দিলেন, তারপরে স্টেজে বসেছি। আমি বিরক্ত হচ্ছি না, আপনারা উঠছেন কেন? ভাবতে হবে এগুলো। আর উনি টাকাটা নেমনি এমনি করছে, তার মানে আদায় কর, তোর আর হুঁশ নেই। আদায় জালসাতে কোনো প্রোগ্রাম সেট করা যাবে না, ঠিক টাইম আদায় হবে ইনশাল্লাহ। যারা দেবার তারা ঠিক দেবে, না দিয়ে কেউ পালাবে না। কে টাকা না দিয়ে পালাবে না? হাত তুলেন তো দেখেন, একজনে হাত তুলেন। আপনি আবার এত টেনশন করছেন। এখন ওরা খানিক লেট, অনেক দিয়েছে, কটা গোটা নাগে, নাহলে ফের পকেটে ভরে কেউ পালাবে। জি হবে ইনশাল্লাহ। এই লোকগুলো বাবুপুর মাদ্রাসাকে ভালোবাসে, আমাকে আনলেও টাকা দেবে, আমাকে না এনে যদি একটা সাধারণভাবে মানুষকে আনেন তাও টাকা দেবে। মাদ্রাসার একটা বিশেষ কোটা সকলের দিলে আছে, আছে না নাই ভাই? আর হ্যাঁ না বলেন, আছে না নেই? একজনের টাকা না দিয়ে পালাবেন না, যিনি টাকা না দিয়ে পালাবেন